আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সুরকার ও সঙ্গীত শিল্পী কাজী নাজির আহমেদ হাসিবের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে মুখ ও মুখোশ প্রদর্শনী ৭। সকাল ১১টা থেকে রাত ৮টায় এই সময় প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। পটুয়া নাজির হোসেনের চিত্রকর্ম নিয়ে ধানমন্ডির আলিয়াস ফসেস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বাঘের দেশে বৈশাখ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ও বর্তমান ১১ জন শিল্পীর আঁকা ছবি নিয়ে দলীয় চিত্রকলা প্রদর্শনী ২০১৭। প্রদর্শনীতে শিল্পীদের মোট ৫৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২০ এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস। বিকাল ৫টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত ৮টা ২০ মিনিটে থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। টাকা কেন দিচ্ছ? আমার টাকা লাগবে না এখন। একদম রাখো। সব তুমি একাই করবে নাকি? আমাকে সঙ্গে নেবে না? সঙ্গে রাখতে হবে না? আমি পড়াশোনা করতে চাই না। যদি এরকমই হয় তাহলে যেদিন তোমার অনেক টাকা হবে সেদিন আমি কলেজে ভর্তি হবো, তারপর থেকে আমি পড়াশোনা করবো। রাত ৯টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতা অনুষ্ঠান তারায় তারায় রচিত। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে। রাত ৯টা ৪০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জল রং। আমার কাছে কথা লুকোয় কেন? কি অপরাধ আমার? আমার কি অপরাধ? ওই এ বাড়ি ছিল কি করে? ও তো স্মৃতিশক্তি হারানো একটি মেয়ে। নাকি ও এতদিন আমার সঙ্গে অভিনয় করেছে? মা বলো, কথা বলছো না কেন? তোমরা দুজনেই জানো, বলো আমাকে। রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12টা 10 মিনিটে রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী সুরকার ও সঙ্গীত শিল্পী কাজী নাজির আহমেদ হাসিব। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি। তো আপনি তো যুক্তরাষ্ট্রে থাকেন, তো বাংলাদেশে এসেছেন, কেমন লাগছে এবার এসে? ভালো লাগছে, অনেক চেঞ্জ, অনেক দিন পরে আসলাম। গত বছর এসেছিলাম, আমি একটা প্রিয় জন্মভূমি একটা অ্যালবামের কাজ করেছি জিনাত রেহানার, ডক্টর রুবির লেখা, উনি আমেরিকার ডাক্তার। ওটা মেলোডি টাইপের 10টা গান করেছি। আচ্ছা, এই আর কি। উনি তো আহমেদ বুলবুলকে দিয়ে একটা করেছিলেন 7টা গান, আমার ছিল 10টা গান। এবার কত বছর পর বাংলাদেশে আসলেন? এটা তো 1 বছর পরেই আসলাম, কারণ কিন্তু ওই মজাটা আমি পাইনি, কারণ আমি তো 9 দিন ছিলাম মাত্র। আমি এই উত্তরাতে থাকতাম আমার বন্ধুর বাসায়, ওখান থেকে আমি এখানে আসতাম, হয়তো আমি 3 থেকে 4 দিন এসেছি ঢাকা শহরে, যদি বলতে চান উত্তরাতে। তো এবার এসে গানকে নিয়ে কি কাজ করলেন? এবার এসে আমি একটা অ্যালবামের কাজ করব, যেটা আমাদের লস অ্যাঞ্জেলেসে শহীদ আহমেদ নামে এক ভদ্রলোক আছেন, উনি আমার বন্ধু, ওনার কণ্ঠে নিলাম গান করেছি আমি আগে। তো ওনার 10টা গান আমি এবার করবো, ইচ্ছা আছে। তো
কাজ চলছে আর কি? জি, কাজ চলছে। আচ্ছা, তো আপনি যুক্তরাষ্ট্র বেশ কিছু কাজ করেছেন আমরা জানি, সেটা নিয়ে পরে আসি। আমরা এবার একটু আপনার অ্যালবাম নিয়ে জানি যে এখন পর্যন্ত আমরা আপনার কাছ থেকে 5টি অ্যালবাম পেয়েছি। 5টি অ্যালবাম বাজারে আছে। আচ্ছা, তো 5টি অ্যালবাম সম্পর্কে একটু আমরা জানতে চাচ্ছি। 5টি অ্যালবাম, প্রথমটা আমি করেছি আমি আমার ওয়াইফ রুনা, ও একসময় মডেল ছিল আচ্ছা বাংলাদেশের, ফটোসুন্দরী। তো ওর সাথে আমার একটা অ্যালবাম, যেটা আমার চোখে ইমন সাহার, শত সাহার ছেলে, ওর জীবনের প্রথম অ্যালবাম, যেটা আমেরিকা থেকে আমি করেছি। আচ্ছা, সব আমেরিকার স্টুডিও ইউজ করেছি। এবং গানটাতে আমি অনেক পয়সাও পেয়েছি, কারণ ওইখানে তো পুশিং সেল করে করে আমার 3000 অ্যালবাম বিক্রি করেছি বিভিন্ন স্টেটে, ইনক্লুডিং আপনার ফোবানা, নিউ ইয়র্ক, তারপরে আপনার রিনো, লস অ্যাঞ্জেলেস, বিভিন্ন শহরে আমেরিকায় প্রোগ্রাম করেছি। ওটা দিয়ে ঘুরে ঘুরে প্রোগ্রাম করতাম। আচ্ছা, তো লাস্ট অ্যালবাম কোনটা ছিল আপনার? লাস্ট অ্যালবাম গত বছর যেটা বের করলাম, ওইটা হলো প্রিয় জন্মভূমি, ডক্টর রুবি। উনি আমেরিকার ডাক্তার, খুবই ভালো গান লিখেন উনার, কিন্তু জিনাত রেহানার গাওয়া। তো আমরা আপনার কাছ থেকে একটা গান শুনতে চাচ্ছি, তারপর আমরা আরো কথা বলবো। ঠিক আছে, কি ধরনের গান শুনতে চান? আপনার যেটা ইচ্ছা, যে কোনো একটা গান। আচ্ছা, আপার জেমুন রাসেল জামালের গান, ওটা এখনো হয়নি, একটা নতুন গান সামনে আমরা পাবো আর কি, সামনে। আচ্ছা, আনরিলিজড গান, ঠিক আছে, আমরা শুনি, সমস্যা নেই। সাগরের কিনারে প্রাসাদের মিনারে কে বাজায় বিনারে, সে কি মোর চেনা রে, কে বাজায় বিনারে, সে কি মোর চেনা রে, সাগরের কিনারে প্রাসাদের মিনারে। আচ্ছা, তো এখন তো মিউজিক ভিডিও ট্রেন্ডস বলা যায়, এবং আপনার অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করা হয়েছে আমরা শুনেছি। জি, আমি করেছি, ইউটিউবে আছে কিছু কণ্ঠিলম গানের 5টা ভিডিও অ্যালবাম, যেগুলো জিনাত রেহানার প্রোফাইলে চাপ দিলে ওটা চলে আসে। প্রথম গানটাই আমার, আচ্ছা আচ্ছা, কোনো এক তারা ভরা রাতে, ওইটা, ওই গানটা। তারপরে প্রেম প্রেম আমি চেয়েছি তোমার কাছে, ওই গানটাও আছে। এগুলো অনেক ভিউ হচ্ছে, এবং ওগুলো প্রফেশনালি করা হয়েছে। তো আপনি তো এই দেশে থাকতে তো গান করেছেনই, তারপর যুক্তরাষ্ট্রে গেলেন, সেখানে গিয়ে আবার কিভাবে গানের সাথে নিজেকে যুক্ত করেন? যেহেতু আমি ছোটবেলা থেকে গান করি, আমার আম্মা সৈয়দা নার্গিসা বেগম, ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স বাংলায়, উনার কাছে আমার 4 বছরই প্রথম হাতে খড়ি। আমার মা আমার অনুপ্রেরণা। পরবর্তীতে আমি ছায়ানটে ঢুকলাম, ছায়ানট পাশ করলাম। ছায়ানটে ওস্তাদ নারায়ণচন্দ্র বসাক আমার ওস্তাদ ছিলেন, যার কাছে আমি 11 বছর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখেছি পার্সোনালি। তারপরে ওস্তাদ ফুল মোহাম্মদ সাহেব, ওনার কাছে শিখেছি একাডেমিকভাবে, ছায়ানট প্লাস শিল্পকলা একাডেমি। আজকে সুজিত মোস্তফা আমার ক্লাসমেট ছিলেন। তারপরে ইভেন জিনাত আপা আমাদের সিনিয়র ছিলেন, খুবই ভালো মহিলা জিনাত আপার, উনিও আমাদের ক্লাসমেট ছিলেন শিল্পকলা একাডেমিতে। ওখানে 3 বছর উচ্চতর প্রশিক্ষণ কোর্সের ছিল আর কি, কোর্সটা ছিল। তো ওখানেই আমি করেছি। তো শিল্পকলা থাকাকালীন আমি আবার পল্লীগীতিতে শিল্পকলার অ্যাওয়ার্ড, যেটা জাতীয় পুরস্কার পরে গভর্নমেন্টের অ্যাওয়ার্ড ছিল, ওটা আমি পেয়েছি পল্লীগীতি। যেহেতু আমি ক্লাসিক্যাল করতাম, যে কারণে আমার সব লাইনের আমার আছে নিজস্ব কম্পোজিশন, মেহফিলি গান, তারপরে নজরুলগীতি স্টাইলের গান, কিছু মান্নাদের স্টাইলের কিছু গান আছে, আপাই করেছে। একবার শুধু তাজমহলের পাথর ছুঁয়ে দেখবো আমি, শহীদুল ইসলামের লেখা। এটাই। তো যেহেতু পল্লীগীতিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, আমরা এখন একটা পল্লীগীতি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। পল্লীগীতি ভাউইয়া, এটা আমার বোনের করা। আমার বোনও গান করতো, বিটিভিতে একসময় গান করতো। ও মুই ভাত চড়া চুন রে, ও মুই ডাল চড়া চুন রে, ভিজা খড়ি দিহিয়া, উদলা ঘর তান্দন বারণ, ভাসুর গেল দেখিয়া। ও মুই ভাত চড়া চুন রে, ও মুই ডাল চড়া চুন রে, ভিজা খড়ি দিহিয়া, উদলা ঘর তান্দন বারণ, ভাসুর গেল দেখিয়া। উদলা ঘর তান্দন বারণ, ভাসুর গেল দেখিয়া। বাহ, বেশ মজার। আচ্ছা, তো বাংলাদেশের গানের কথা তো আমরা শুনলাম, যেগুলো করেছেন, সম্মাননার কথা আমরা শুনলাম, কিন্তু আপনি যুক্তরাষ্ট্রে গেলেন, সেখানে কি কি কাজ করছেন গান কিনে, সেটা একটু শুনি। আমার তো গানগুলো যেগুলো অ্যালবাম বেরিয়েছে, ওগুলো তো যুক্তরাষ্ট্রেই করা। আমি তো দেশ থেকে করিনি। আপা প্রায় টোটাল 6 বার গিয়েছেন আমেরিকাতে গান করার জন্য, স্পেশালি এলেতে। আমি কিন্তু লস অ্যাঞ্জেলেস থাকি, তো লস অ্যাঞ্জেলেস বেস, ওইখানে যত প্রোগ্রাম ম্যাক্সিমাম আমি করি। তারপরে আমার নিজস্ব সাউন্ড সিস্টেম আছে, ছবিটা দিয়ে ছোটোখাটো একটা স্টুডিওর মতনই আছে, যেগুলো নিজেই কম্পোজ করে নিজেই করি। কিছুটা ইন্টারলুড প্রিলুড সবই করতে পারি।
হয়তো আজকালকার যুগের কম্পিউটারের মতন ওইভাবে করতে পারি না, বাট যতটুকু করতে পারি দ্যাটস মোর দেন এনাফ ফর মি। তো ওটা করি আর কি। তো ওইখান থেকে আমার গত 2013-এ ওই আমাদের এখন একটা লিটল বাংলাদেশ আছে, ওটার থিম সংটা আমি করেছি। আচ্ছা, যেটা আপাও ছিলেন সাথে। আপার আমি প্রথম আমরা গানটা করলাম, যেটা হলিউডের মোটর কিড একটা হয়, যেখানে প্রায় 600 থেকে 1000 গাড়ির একটা মোটর শোভাযাত্রা, যেখানে দোতলা, হলিউড লেখা দোতলা বাস। ওইখানে আমার কিন্তু অনেক সাউন্ড সিস্টেম আছে, বললাম না আপনাকে। ওই সাউন্ড সিস্টেমগুলো আমি পোর্টেবল করে নিয়ে সবচেয়ে ছোটো যেটা ওইটি নিয়ে যাই, নিয়ে গিয়ে ওইখান থেকে আমি ওই ইনভার্টার দিয়ে ইলেকট্রিসিটি বের করে উপরে আমি আমার পুরা টিম নিয়ে গিয়ে ওখানে গান করি। আর অনেকে হাত নাড়াতে থাকে, আর সিটি ব্লক করা থাকে পুরা প্রায় 1.5 ঘন্টার মতন। তো যে থিম সংটা করেছেন সেটা কি বাংলা ভার্সন করেছেন না ইংলিশ? ওটা বাংলা ইংরেজি দুটোই করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে থিম সংটা আমরা একটু শুনি, কোন ভাষায় শুনব? আচ্ছা, আমি ইংরেজি বাংলা মিশিয়ে করি। ঠিক আছে, আমি দরকারে একবার করব বাংলা, একবার ইংরেজি করব। আচ্ছা, জি, শুনছি আমরা। জি। ও বিউটিফুল লস অ্যাঞ্জেলেস, what a graceful beautiful place, as Disneyland and Hollywood we build little Bangladesh. এই অপরূপ লস অ্যাঞ্জেলেস, বিচিত্র সুন্দর মনোরম দেশ। ডিজনিল্যান্ড আর হলিউডের মাঝে আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ। We build little Bangladesh, we build little Bangladesh, we build little Bangladesh। যেহেতু একসময় আমি উদিচি করতাম, যে কারণে আমার হারমোনিটা খুব ভালো হয়, তো আমি কি করি ওই সমস্ত সিঙ্গার যারা আছে যারা একটু বেটার গান করে ওদেরকে নিয়ে এক একজনকে এক এক ট্র্যাকে দিয়ে দিই। এটা কিন্তু হারমোনিটা কিন্তু বিদেশিরা খুব বেশি লাইক করে। পহেলা বৈশাখ বা ডিসেম্বর, 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি বিভিন্ন বা ঈদেও আপনারা হয়তো অনেক বড় করে বিভিন্ন আয়োজন করে থাকেন, বা আমাদের দেশে যে কালচারের যে প্রোগ্রামগুলো আছে এগুলো তো নিশ্চয়ই আপনারা সেইভাবে করে সেলিব্রেট করে থাকেন। তখন কি কি আয়োজন করে থাকেন, কিভাবে আয়োজনগুলো করে থাকেন? আয়োজনটা ম্যাক্সিমাম এখানে একটা সিস্টেম আছে বিদেশে, আমরা যেগুলো অনেক সময় এটাকে অনেকেই মেনটেন করে, যেমন 1-2জনকে বাংলাদেশ থেকে নিয়ে যায়, যাদের নামের উপরে কিছুটা অনেক লোকজন আসে। অবশ্যই এটা তো আমাদের মানতেই হবে, যতই বলেন আমরা তো লোকাল মানে। আর আমরা নিজেরা যেটা করি সেটা সিস্টেমেটিক সিঙ্গার যারা আছে ওদেরকে একটা ক্যাটাগরি করে ওদেরকে কিছু প্রোগ্রাম দিই, আর কিছু আছে অ্যামেচার সিঙ্গার, ভালোর ভালো খারাপেরও খারাপ, মোটামুটিভাবে সবাইকেই সুযোগ দেওয়া হয়। তো ওই ক্যাটাগরি করে আমরা একটা করি। অনেক সময় আমরা গীতি নকশার মতন করি, তবে আমাদের গানের চেয়ে ওখানে নাচের এটা অনেক বেটার। মানে সামহাও গানের শিল্পী হয়তো আপনি বের করতে পারবেন টোটাল হয়তো 8 থেকে 10 জন যারা সিস্টেমেটিক গান করে, আর ক্লাসিক্যাল করার শিল্পী তো আপনি খুবই কম পাবেন। প্রথম থেকে এখন পর্যন্ত এই সঙ্গীতের সাথেই আছেন, তো কার গান শুনে অনুপ্রেরণা পেয়েছেন বা পছন্দের শিল্পীর তালিকায় নামটা কার আছে? আসলে এটা শুনলে আপনি একটু অবাক হবেন। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, আমার আম্মা আমাকে টিফিনের পয়সা যেটা দিত ওইখান থেকে আমি জমে জমে মেহেদী হাসানের গান আমি রেকর্ড কিনতাম। এখনো আমার কাছে মেহেদী হাসানের 45 রেকর্ড আছে। ওটা শুনি, আমি ইউটিউবে প্রচুর গান শুনি। আচ্ছা, তো যেহেতু আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার পছন্দের একটি গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, কোন গানটা শুনব? শহীদুল ইসলামের লেখা, আমার সুর করা, ইমন রাগের ভালোবাসায় বন্দি করে রাখি যদি তোমায়, শর্ত ধরো সন্ধি করো, শর্ত ধরো সন্ধি করো, হবেই যে জিত আমার। ভালোবাসায় বন্দি করে রাখি যদি তোমায়, ভালোবাসায় বন্দি করে রাখি যদি তোমায়। বাহ, তো কথা বলে অনেক ভালো লাগলো। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।